বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মূল্যবোধ, সুবিচার ও জনগণের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। শহীদ মিনারে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অন্যয় এই মুহূর্তে আমি আছি শহীদ মিনারে, যেখানে কিনা মূলত হচ্ছে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেটির নাম হচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। সেটি কিন্তু হচ্ছে আজকের এই দিনে শহীদ মিনারে মূলত তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটি করছে, এবং সেখানে কিন্তু তারা বলেছে তাদের এই যে আজকে তাদের তাদের দলে মূলত কারা কারা থাকছে। মূলত কেন্দ্রীয় কমিটিতে 82 জনের একটি তালিকা তারা ঘোষণা করেছে, যারা কিনা হচ্ছে এই যে এখানে তাদের দলের হয়ে কাজ করবে, এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই এসেছেন। আমি এখানে দেখতে পেয়েছি বাংলাদেশের নানা প্রান্ত থেকে, বিশেষ করে প্রান্তিক প্রান্ত থেকে কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত অনেকেই এসেছেন। তারা ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের হয়ে কাজ করছেন, এবং বলা চলে জুলাইয়ের প্রত্যয় সম্ভাবনার বাংলাদেশ গড়তেই তারা চান, এমনটাই কিন্তু তাদের কথায় উঠে এসেছে, তাদের স্লোগানে উঠে এসেছে, এবং তাদের শপথের কথাও কিন্তু তারা বলছেন যে আগামী দিনের নতুন বাংলাদেশকে তারা গড়তে চান জুলাইয়ের প্রত্যয়ে। এছাড়াও তাদের যে নতুন দলের কমিটি আছে, সেখানে 4 সদস্য, তাদের হচ্ছে 5 সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিতে মূল পর্যায়ে থাকছে আহ্বায়ক হিসেবে আলী আহসান জুনায়েদ। এছাড়াও হচ্ছে সদস্য সচিব হিসেবে আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ, এবং মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। এই যে 5 জন, এদেরকে কিন্তু হচ্ছে প্রথমত পরিচয় করে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু 82 জনের একটি তালিকাও ঘোষণা করা হয়, যারা কিনা কেন্দ্রীয় কমিটিতে কাজ করবেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, ঢাকার মধ্যে, ঢাকা মহানগরী, উত্তর ও দক্ষিণের নানা নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন, এবং তারা কিন্তু একের পর এক কথা বলছিলেন। তার পাশাপাশি কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের কিন্তু যারা স্বজন আছে তারা এখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে স্বজন হারিয়েছেন যারা শহীদ পরিবারের সদস্য জুলাই অভ্যুত্থানে, তারা কিন্তু হচ্ছে কথা বলছেন, এবং একের পর এক তারা কিন্তু বলছেন যে আওয়ামী সরকারের যেই গণহত্যা, সেই গণহত্যার বিচার কিন্তু এখনো হয়নি, এবং জুলাই হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন চলছে সেটির সাথে তারা একমত। তার পাশাপাশি আওয়ামী সরকারকে যে কোনোভাবেই হোক নিষিদ্ধ করতে হবে, এমন কথাও কিন্তু তাদের কণ্ঠে উঠে এসেছে, এবং তারা কিন্তু পাশেই তাদের গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে, যেখানে জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু গণস্বাক্ষর কর্মসূচি চলছে। এই ছিল আমার কাছে এই শহীদ মিনার থেকে সর্বশেষ অন্যয়। শহীদ মিনারে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের আত্মপ্রকাশের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।